জন্মদিন নিয়ে আদিক্ষেতা যেন আমার আর শেষই হচ্ছে না। আর সেই আদিক্ষেতা থেকেই কিন্তু আজকের এই ব্লগটা। আজকের ব্লগে রয়েছে আমার জন্মদিন। আজকের এই জন্মদিনটা আমার কাছে খুব স্পেশাল। কেন সেটা পরে বলছি। এই যে দুটো গাছ আমার বারান্দার, খুব প্রিয়, একটা অপরাজিতা আর একটা জুঁই। আজ ভোরবেলা উঠেছি, দেখলাম রোদ ঝলমল করছে। চলে এলাম বারান্দায় এই ফুল ভরা গাছগুলো দেখতে। জন্মদিন নিয়ে আদিক্ষেতা করব নাই বা কেন? আমাদের সকলের ভিতরে একটা ছোট্ট শিশু লুকিয়ে থাকে। তাই জন্য আমার তো ভীষণ জন্মদিন আসলে খুব মজা হয়। ছোটবেলায় বাবা মার জামা, ফুলের গয়না, বন্ধুবান্ধব সেরকম আসতো না, তবে আসতো আমার প্রিয় দাদা আর দিদা। দিদার কাছ থেকে খেলনা, গাড়ি, পুতুল। সেই দিনগুলো আমি এখনো ভুলিনি। তবে আগের জন্মদিন আর এখনকার জন্মদিন কিন্তু আরও স্পেশাল হয়েছে। কেন? সেটা হলো আমার হাজবেন্ড আর আমার মেয়ের জন্য। আমাকে ঘর বন্ধ বন্ধ রেখে ওরা দুইজনে মিলে ঘরটাকে অল্প বিস্তর সাজিয়েছিল। আর এই কেকটা খুব স্পেশাল। কেকের মধ্যে, এখনকার কেকে আমি যা দেখতে পাচ্ছি, তা দেখছি যে মিষ্টি দিয়ে সাজানো রয়েছে, পান্তুয়া, তারপরে আরও কী সব সন্দেশ। যাই হোক, আমার এই জামাটা কেমন বলুন তো? সুন্দর না? আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে। আর কেক কাটলাম। আর এই যে আমার মা। আমার এবারের জন্মদিনে প্রায় 17-18 বছর বাদে, আমার বিয়ের পরে এই প্রথমবার জন্মদিনে আমার মা আমার সঙ্গে ছিল এবং আমার জন্য জন্মদিনে স্পেশাল পায়েস বানিয়েছিল। সেই জন্য কিন্তু আমার জন্মদিনটা আরেকটুখানি স্পেশাল হয়েছে। এবং তার থেকেও বেশি স্পেশাল হয়েছে কেন? আমার মেয়ের জন্য। আমার মেয়ের হাতের তৈরি কার্ড, যেটা কিনা ও প্রত্যেক জন্মদিনে আমার অ্যানিভার্সারিতে ও দিয়ে থাকে। কিন্তু এটা তো নতুন হলো না, নতুন হলো এইটা। ও সবে মাত্র 1.5 মাস হয়েছে ইউটিউব দেখে ও ক্রশে শিখেছিল। সেই ক্রশে শিখে ও যে এত সুন্দর একটা গিফট আমাকে দেবে, একটা টুপি বানিয়েছে আমার জন্য। কি কালারফুল, কি ব্রাইট! আমার এবারের বার্থডে কেন, আমার সারা জীবনের বার্থডে সবচেয়ে প্রিয় গিফট হয়েছে এইটা। আমি নিজে অবাক হয়ে গেছি যে 1.5 মাস সে ইউটিউব দেখেও কি করে শিখলো। এগুলো দেখুন, এটা একটা হেয়ার ব্যান্ড বানিয়েছে ক্রশের, উল দিয়ে। ফুলগুলো দেখুন কি ঠাসা। এগুলো কিন্তু ও সবই হাতে খড়ি। মানে আমি নিজেও বুঝতে পারিনি যে ও কিভাবে তৈরি করে। এটা একটা টেবিল ম্যাট। এই সব ছোট ছোট জিনিস দিয়ে ওর হাতে খড়ি হয়েছে। তারপর দেখুন, এটা একটা ম্যাট বাস্কেট। এর মধ্যে অনেক ছোট ছোট ম্যাট রয়েছে। এটা হচ্ছে, মানে এর উপরে রেখে আপনি কাপ ঠাপ রেখে খেতে পারেন। আর তার নিচেরটা একটা টেবিল ম্যাট। আমি সত্যি অবাক, আমার মেয়ে যে এত সুন্দর ক্রশে কাজ করতে পারবে, এত পড়াশোনা, এত চাপের মধ্যেও যে ও আমার জন্য এই গিফট বানিয়েছে, আমি সত্যিকারেরই আপ্লুত। সেই জন্য আরও বেশি করে এই ইউটিউবে আমি আমার বার্থডেটাকে তুলে ধরলাম, যাতে সারা জীবন এটা ইউটিউবের মাধ্যমে এই ভিডিওটা থেকে যায়। এটা দেখুন, একটা টুপিওয়ালা গার্ডার। তারপর এইটা দেখুন, এটা ও আমাকে বানিয়ে দিয়েছিল। এইভাবে ও ছোট ছোট যখনই টাইম পায় ও ক্রশের কাজ করে, যেটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। সারাক্ষণ মোবাইল বা টিভি না দেখে ছেলেমেয়েরা যদি এরকম ছোট ছোট জিনিস করে, তার মতো আনন্দ বোধহয় আর কিছু হয় না। আমি এই টুপিটা নিয়ে অনেকক্ষণ ধরে খালি দেখে যাচ্ছিলাম যে ও কিভাবে বানিয়েছে। একটা হাগি তো বানতা হ্যায়। এরপর আমার হাজবেন্ড নিয়ে গেছিল লাঞ্চ খাওয়াতে আমাদের সকলকে হায়াতে, যেটা কিনা আমার আরও দারুণ লেগেছে। রান্না বান্না করতে হয়নি, সেজে গুজে চলে এসেছি লাঞ্চ খেতে। হায়াত তো আপনারা জানেনই, একটা বেশ বেশ বড় হোটেল। কিন্তু সেদিন আমার এক্সপেকটেশনটা আরেকটু বেশি ছিল, কেননা আমি এই ফার্স্ট টাইম হায়াতে এলাম। এর আগেও আমি বেশ কিছু হোটেলে গেছি, সেখানে খাবার আইটেম আমার আরেকটু বেশি বলে মনে হয়েছিল হায়াতের থেকে। এখানে যে ডেজার্ট বা মেন কোর্স বা স্টার্টার যাই বলুন না কেন, খাবার আইটেমটা একটু কম ছিল বলে আমার মনে হয়েছে। কিন্তু সে থাকুক গিয়ে, পুরোটা দিন দারুণভাবে কিন্তু কাটিয়েছি আমরা। স্টার্টার আমি যেটুকু আমার মনে হয়েছে নিয়ে এসছি।
তো রান্নার টেস্ট তো ভালোই ছিল। এরপর কিন্তু আমরা মলে গেছিলাম। মলে একটু টাইম স্পেন্ড করে আমি বাড়ি ফিরে যাই। আমাদের প্রত্যেকের মধ্যে যে ছোট্ট শিশুটা থাকে, আমার মনে হয় যে তারা সবসময় কিন্তু এরকম নতুন নতুন জিনিস, মানে এরকম বার্থডে বা কিছু খুব ভালোবাসে। মানে আমি তো বিশেষ করে সারপ্রাইজ গিফট, বার্থডে, অ্যানিভার্সারি এগুলোকে আমি খুব এনজয় করি। খুব বেশি বড় গিফটের আমার প্রয়োজন নেই। একটু খাওয়া দাওয়া, একটু বাইরে ঘুরতে যাওয়া, এগুলোই যেন আমার মনকে আনন্দ দেয়। আর সাথে যদি এইরকম পরিবার থাকে, হাজবেন্ড, মেয়ে, মা, তাহলে যেন জন্মদিন বা যে কোনো দিন খুব সুন্দর হয়, তাই না? যাই হোক, ভালোই কাটালাম। মলে এসে একটু টাইম স্পেন্ড করলাম। তো এই ছিল আমার আজকের ভ্লগ, আমার জন্মদিন স্পেশাল। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর একটা লাইক দিলে আমার আনন্দের সীমা থাকবে না। আমার বারান্দা থেকে দূরের ওই চাঁদের দৃশ্য দেখিয়ে আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ।